একটা গেট, তারপরে একটু আগাইলাম, ভাবলাম যে ভার্সিটি মনে হয় অনেক বড়, এই দিকটা ঘুরে ওই দিকটা বাইরে পড়লাম, শেষ। তারপরে বললাম যে ভার্সিটির মনে হয় যে ক্লাস নেই, অনেক বড় বড় রুম। একটু আগায় আগায় গেলাম, দেখলাম একটা মূর্তি এমনি করে খাড়ায় আছে। তারপরে ভাবলাম স্বাধীনতার চেতনা, সেলুট দিয়া একটু আগায় গেলাম, ভাবলাম সামনে মনে হয় ক্লাস হইতাছে। যাইয়া দেখি কয় এক অকে এক, এক অকে এক এক এক, দুই অকে দুই, দুই অকে দুই দুই দুই। ভাবলাম এইটা আবার কোন ভার্সিটি, এখন দেখি এতটুকু পোলা মানে পরে বুঝলাম যে এখানে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়া দিয়া ভার্সিটিতে ভর্তি করে। তারপরে আর একটু আগায় গেলাম এদিকে, একটু আগানোর পরে দেখলাম যে একটা বাউন্ডারি দেওয়া জায়গা। পরে করলাম কি, নক করে ঢুকতে নিছি, এক লোক লাঠি নিয়ে দৌড়ে এগুলো, এটা গার্লস স্কুল, এর দিকে যা তোর দিয়ে বললাম বাইকনাটা ভালো না, আমাদের কই না যে ফালাইছে। ও বাইকনা, যাই হোক বাইকনা আমার 4 পরীক্ষা দিব, বিজি করেছি পাস, দেই না কোন মেয়েদের চান্স। আমার পরিচয় শোনো, অডিশন লাইফ ইজন নাম্বার 1 শাকিব খান। বাইকনা একটু ঠান্ডা হও, এই গরমে এত গরম হয়েও না। মামা বুঝে না রে, বুঝে না। আজ পপ ডে, 4টা বছর বিজি পড়েছি, কি কষ্টে যে ছিলাম, কষ্ট না তো চাপ, আমার প্রেশার। আজ পপ ডে, হরতাল নাই, অবরোধ নাই, আজ টেস্ট কাল টেস্ট, এটা বিজি ডিপার্টমেন্ট। আমরাও ক্লাস করি না। ও হরতাল হইলেও ক্লাস করা লাগে, তাহলে তো সেই চাপ রে। আচ্ছা মামা, বিজি ডিপার্টমেন্ট তো কি হয়েছে? আচ্ছা একটু একটা কথা কই, এই যে আইসি বুঝছস, কিছুক্ষণ পর পর হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়, কে কারেন্ট কি থাকে না? মামা কারেন্ট ঠিকই থাকে, কারেন্ট না থাকলেও বিদ্যুতের ব্যবস্থা আছে, এটা ইন্টারমিশন, তুমি বুঝবা না। ও ইন্টারমিশন, বুঝতে পারছি। আমার আবার অন্ধকার একটু ভয় ভয় লাগে, ছেলেরা আছে তো, যদি একটু। কোনো ভয় নাই মামা, এরা সবাই মেধাবী, সবাই বুদ্ধিমান, কোনো অঘটন ঘটে না। ও আচ্ছা, তাইলে বিশ্বাস পাইলাম। বিজির অনুষ্ঠান তো বিশ্বাস পুরাপুরি আছে। এখন কো বিজি থেকে পাস করলে কি হয় পোলাপান? কি হয় মানে মামা, তুমি বড় ঠিকই হয়েছ, বুদ্ধি জ্ঞান তোমার বড় হয় নাই। বিজি ডিপার্টমেন্টের 4 পাস মানে এক একটা ডায়মন্ডে পরিণত হওয়া। আমার বন্ধু অপু, সে একটা ডায়মন্ডে পরিণত হয়েছে। ও ওই যে ওই ছেলেটা না, মাথার উপরে চকচক করে ডায়মন্ডে, সূর্যের আলো রিফ্লেক্ট করে। আচ্ছা তোমাদের স্যাররাও কি এরকম ডায়মন্ড আছে? ডায়মন্ড আছে, সোনালি ডায়মন্ড। ও আচ্ছা আচ্ছা, তাইলে জ্ঞানী হইতে হইলে এরকম ডায়মন্ড হইতে হয় না মামা। আচ্ছা তোমার অন্য বন্ধুর কথা বলো তো, সে কি করছে? মামা অপু তো একটা ডায়মন্ড, ডায়মন্ডের উপরে যদি কোনো ধাতব পদবী থাকতো, সেই পদবী পাইতো আমার বন্ধু শাহিন, সে একটা আস্ত মাল। ওরে বাবা রে, শাহিন? ওই যে ওই ছেলেটা না, যে পার্কের বাজার থেকে গেলনে তেল কিনা ভার্সিটিতে সাপ্লাই দেয়। ও মাঝে মাঝে ছেলেটারে সময় অসময়ে ভার্সিটির এই চিপায় ওই চিপায়ও দেখা যায়। হায় হায়, মাঝে মাঝে আবার দেখি খেলার মাঠে চকলেট নিয়ে ঘুর করে। আচ্ছা, ওর কি চকলেটের ব্যবসা? মামা চকলেট থাকবে কেন, সেবা দে খেলোয়াড়দের। ও খেলোয়াড়দেরকে চকলেট খাওয়ায়, তাই তো ভালো ছেলে ভালো ছেলে। কিন্তু একটা সমস্যা কি জানো, ওই ছেলেটা দেখি চশমাও পরে, মাঝে মাঝে চশমার নিচ দিয়েও দেখে, আবার উপর দিয়েও দেখে। কাহিনীটা বুঝলাম না। তুমি বুঝবা না, সে চশমার উপর দিয়ে উপরের জিনিস দেখে, নিচের দিয়ে নিচ জিনিস দেখে। বাইফোকাল লেন্স বিজ্ঞানের সঠিক ব্যবহার করে। এটার নাম তাহলে বিজির বাইফোকাল লেন্স, একসাথে দুইটা দেখা যায়। ভালো। আচ্ছা তাহলে তোমার আরেক বন্ধুর প্রতিভা বলো তো। আচ্ছা মামা, তুমি তো জানো না, আমি তোমাকে বলেছি প্রথমে বিজির 4 পাস মানে এক একটা ডায়মন্ডে পরিণত হওয়া। ডায়মন্ডই না, আমার বন্ধু রিঙ্কু কত সুন্দর ম্যাচ পরিচালনা করে। সে সবসময় শুধু ম্যাচই পরিচালনা করে না, খেলা শেষে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটাও জিতে নেয়। ও রিঙ্কু, ওই ছেলেটা যে গার্লস হোস্টেলের সই দাঁড়ায় ফিল্ডিং পজিশন নেয় আর ফিল্ডিং মারে। যাই হোক, যতই বিল্ডিং মারো
করুক, ওর ভাগ্যে পাত্রী টাত্রী নায়িকা, ও যে লম্বা, ওর জন্য পাত্রী খুঁজতে হইলে ঝামেলা আছে, ওর জন্য মনে হয় বিজি বই লাগবো। যে তোরা কস না যে জেনেটিক্যালি মডিফাইড লম্বা বউ। আমার জানা আছে সিস্টেম মোতাবেক বউ ঠিক কিভাবে। ও, আর ভালো। তুমি বলতেছো জেনেটিক্যালি মডিফাইড বউ বাংলাদেশে যদি সম্ভব না হয়, পাবেল কিন্তু আমার ঠিকই বউ পাবে। হ্যাঁ, ঠিক আছে। ভার্সিটির এমন কোন ডিপার্টমেন্টের মেয়ে নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেক ডিপার্টমেন্টের মেয়ে ওর পিছে পিছে ঘুরে সব জুতা শেষ। ও পাবেল ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে মেয়েদের জুতাই শেষ হয়ে গেল। ও মামা। মাইরা না ক্ষয় কইরা কেমনে? হবে। ও আচ্ছা আচ্ছা, শুনা তো ভালোই লাগলো। আচ্ছা, তোমাদের নাকি একটা বন্ধু আছে ডলা ডায়মন্ড, ওর কথা তো কইলা না। ও তুমি হয়তো দীপঙ্কর তার কথা বলতেছো। জীবনে অনেক ডায়মন্ড শুনছো, কালো ডায়মন্ড, নীল ডায়মন্ড, বিভিন্ন দামি ডায়মন্ড। আমাদের বিজি প্রোডাক্টসে ধলা ডায়মন্ড। ও পরে তো সবসময় খাওয়ার জায়গায় দেখা যায়। ঠিক আছে না? আমি যে আজকে যখন কেক কাটলো তখনও দেখলাম ওর দেখে কেকাই নিয়ে চলে গেল। মামা আগে ডিপার্টমেন্টের জমা থাকবে, পরে ব্যবস্থা হবে। এটা কি বিধি খাদক? বিজি খাতক না মামা, এটা সিস্টেম মোতাবেক কাজ। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। যাই হোক ভাই না, অনেক কিছুই শুনলাম, কিন্তু একটা প্রশ্ন ভাই না, কি মামা? যে এই ডিপার্টমেন্টে পইরা চাকরি বাকরি কি পাওয়া যাবো? মামা তুমি চাকরি বাকরির কথা কয় না, তোমার আমি এতক্ষণ যাবত যা বুঝাইতে যাচ্ছি তাই বুঝো। আজ পড়তো শেষ, বড় হয়েছি বড়, বাবা মা তো ঠিকই বুঝে না। তুমি মামা মানুষ, তোমারে কইতেছি আজকে একটা ব্যবস্থা কইরা যাবা। আর তো ওদের সাথে দেখা হবে না, আর আমি আজকে একটা ডেট ওদের বলে যাব, সেই ডেট হবে আমার ম্যারেজ ডেট, আর সেদিন ওরা সবাই উপস্থিত থাকবে। ধর কি এখনই বিয়া টিয়ার কথা বাদ দে। মামা, কি শুনলাম কয়? বিধি ডিপার্টমেন্টের সারদাই নাকি এখন পর্যন্ত বিয়ে টিয়ে করে না। আর তুই তো কেবল ফোর্টু পরীক্ষা দিবি। আগে মাস্টার্স কর, পিএইচডি তে অ্যাপ্লাই কর, বাইরে যা, চাকরি বাকরি খোঁজ, তারপরে চিন্তা ভাবনা করে দেখ। মামা তোমাকে বলছি না বারবার তুমি চাকরি বাকরি করবে না। বাংলাদেশের যে ফিল্ড বিজি, চাকরির কথা যদি শোনা যায় আমার কপালে থেকে বউ নামের শব্দটা একবার উঠে যাবে। বলতেছি যদি বিয়ে করাও তো করাবা, তা না হলে যদি কোনো অঘটন ঘটে যায়, কোর্টের বার কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টে কিন্তু উকিল মুক্তারদের উপস্থিত তোমার হয়ে যাবে। আমি কিন্তু এটা বুঝে রাখলাম মামা। বাবাটা ভাবনা যাচ্ছি না, বুঝ একটু বুঝ।